লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার যত লোভ লালসা টান ভালোবাসা আছে, এর মাঝে অর্থ সম্পদ, মা বাবা, ভাই বোন, ইজ্জত সম্মান, পদ পদবী, ক্ষমতা, যশ, খ্যাতি, এমনকি নিজের থেকেও রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হওয়া যাবে না, পূর্ণ মুমিন হওয়া যাবে না। পূর্ণ মুমিনের শর্ত এখানে কি হলো? নিজে সহ পৃথিবীর সব কিছু থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আমি কি বললাম? কাকে ভালোবাসতে হবে? আপনারা সবাই জবাব দেবেন ইনশাআল্লাহ, পারবেন না? তাহলে পূর্ণ মুমিন হওয়ার, খাঁটি মুমিন হওয়ার শর্ত কি হলো? সবচেয়ে বেশি ভালোবাসার শর্ত কাকে ভালোবাসার? জোরে বলেন। ভালোবাসা আসলে কি জিনিস? এই যে আমরা চলাফেরা করি, এই চালিকা শক্তি আসলে কি? মানুষ যে চলে, মানুষের চালিকা শক্তি কি? গবেষকরা গবেষণা করে কেউ কেউ বলেছেন মানুষের চালিকা শক্তি হলো তার খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করলে ভালো থাকে, সুস্থ থাকে, চলতে পারে। আর একজন ভেটু দিয়ে বলেন না, খাওয়া দাওয়া কোনো ব্যাপার না। তো চালিকা শক্তি কি? বলে চালিকা শক্তি তার জীবন সঙ্গী। পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ, এই জীবন সঙ্গী। জীবন সঙ্গী না থাকলে তার চলার শক্তি পায় না। ঘরে বাইরে দুজনের পরামর্শ, একজন অপরের প্রতি টান, এর মাধ্যমে সে উজ্জীবিত হয়। কেউ কেউ বলেছেন না, মানুষের চালিকা শক্তি হলো দুনিয়ার ক্ষমতা। ক্ষমতা না থাকলে মানুষ আর চলতেই পারে না। এরকম এক একজন এক একটা বলতেছেন এইটা চালায় মানুষের শক্তি যোগানের পিছনে। কেউ বলেছেন অর্থ, কেউ বলেছেন খাবার, কেউ বলেছেন জীবনসঙ্গী, কেউ বলেছেন ক্ষমতা, এক একজন এক একটা বলেছেন। আর আমার রাসূল বলেন মানুষের চালিকা শক্তি হলো ভালোবাসা। চালিকা শক্তি কি? জোরে বলেন। এই ভালোবাসা না থাকলে মানুষ চলতে পারবে না। আর পূর্ণ মুমিন হওয়ার জন্য শর্ত হইল রাসূলের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা। ভালোবাসা আসলে কি? পৃথিবীতে পুত পবিত্র এবং সবথেকে নির্ভেজাল শব্দের নাম হলো ভালোবাসা। ভালোবাসার চেয়ে পবিত্র আর কিছু নাই। এটা সবাই বলে, কথাও সত্য। কথা কি? আপনার কথা বুঝেন না? এই জি কইলেন তাও তো দুই তিনজনে, বাকিটা বোঝেন না। সবাই বোঝেন? এখন যেই ভালোবাসা পবিত্র, সেই ভালোবাসা পবিত্রের কথা কেউ বলে না। যেই সম্পর্ক অপবিত্র, ওই অপবিত্র সম্পর্কের জায়গায় পবিত্র ভালোবাসাকে তারা সেট করে দিয়ে বলে ওই সম্পর্ক ভালোবাসার সম্পর্ক, ওইটা পবিত্র। যেই ভালোবাসা পবিত্র, ভালো করে মনে রাখবেন, যেই ভালোবাসা পবিত্র, সেই ভালোবাসা কোন ভালোবাসা? বৈধ এবং হালাল সম্পর্কের ভালোবাসা।
অবৈধ সম্পর্কের যেই সম্পর্ক, এটার নাম ভালোবাসা নয়, এটার নাম প্রেম। ওইটার নাম কি? না, আপনাদের সাথে কথা বলে আমার জমবে না। আপনারা যদি আমার কথার উত্তর না দেন, চুপচাপ বসে থাকেন, তাহলে আলোচনা জমবে না। এমনি আমি কম আলোচনা করি, দেখছেন তো খুতবা ভূমিকায় কি, 2 লাইনে খুতবা শেষ, হাদিস পড়েছি, আলোচনা হাদিস দিয়ে শুরু করেছি। এখন যতটুকু আলোচনা করব আপনাদের শোনার মতো মানসিকতা থাকতে হবে, আগ্রহ থাকা লাগবে। জোর করে তো শোনানো যাবে না, যাবে? আপনি আমার কথার জবাব দিলে আপনার লাভ, ক্ষতি নাই কোনো। অপবিত্র সম্পর্কের যেই টান, এই টানকে কি বলেছিলাম? প্রেম। পবিত্র সম্পর্কের যেই টান, এই টানকে কি বলেছি? বলেন, ভালোবাসা। বলবেন প্রেম আর ভালোবাসায় ব্যবধান কি? প্রেম শব্দের আরবি হলো ইশকুন, আর ভালোবাসা শব্দের আরবি হলো হুব্বুন। আরবির ক্ষেত্রে এই 2 শব্দের ফরক দেখলেই স্পষ্ট হয়ে যাবে প্রেম কি আর ভালোবাসা কি। আমি আপনাকে একটা উদাহরণ পেশ করি, আপনিই জবাব দিতে পারবেন। আপনার আমার মাকে আমরা ভালোবাসি কিনা? আপনার মাকে আপনি ভালোবাসেন কিনা? আপনার বোনকে ভালোবাসেন কিনা? আপনার মেয়েকে ভালোবাসেন কিনা? সামনে টানে না কা, এদিকে মুখ দিলে তো ওদিকে সব তছনছ হয়ে যেত, খবর নাই। সান টানতে হবে, এমনি সোজা হয়ে কথা বলতে হবে। এবার বলেন তো, কেউ বলেন আমি মায়ের সাথে প্রেম করি, এমন আছেন নাকি কেউ? বোনের সাথে প্রেম করি, আমার বোনের সাথে আমার অনেক প্রেম, বলেন কেউ? মায়ের সাথে আমার অনেক প্রেম, বলেন কেউ? আমার মেয়ের সাথে অনেক প্রেম, বলেন কেউ? এর সমস্যা কি বলতে? প্রেম ভালোবাসা যদি এক হয় তাহলে এটা বলতে কোনো সমস্যা আছে? তাহলে বলেন না কেন? বুঝা গেল কি না? কি না? কি এক না? ভালোবাসা আর প্রেম, এটা কি না? এখন আপনি আবার প্রশ্ন করতে পারেন এটা, যে আমরা তো অনেক সময় হুজুর আপনারাই বলেন রাসূল প্রেম, আল্লাহ প্রেম, বলে অনেকে। বললে যে গুনাহ হবে এমন না, না বলা উচিত, না বলা উচিত, যেহেতু 2টার ব্যাখ্যা আলাদাই আছে। যেমন অনেকে প্রশ্ন করে যে আল্লাহকে গড বলা যায় না। আপনারা আলেমরা যেহেতু বলেন আল্লাহকে গড বলা যায় না, ঈশ্বর বলা যায় না, তাহলে খোদা বলেন কেন? যারা আল্লাহকে গড কিংবা ঈশ্বর বলতে অসুবিধা মনে করে না, তারাই প্রশ্নটা করে। এখন কথা হলো, আল্লাহ যেহেতু তার নিজের নাম নিজে রেখে দিয়েছেন, এত নামের ভেতর থেকেও আপনার যদি কোনো নাম পছন্দ না হয়, বুঝতে হবে আপনি হতভাগা। আল্লাহ যেই নামগুলো নিজের জন্য নির্বাচিত করে দিয়েছেন, আমরা যেই নামে ডাকবো, এত নামের পরেও নতুন নাম আপনার কেন লাগবে? অনেকে বলে আমরা ছোটবেলায়, আমি স্কুলে তেমন পড়ি নাই,
হয়তো সর্বোচ্চ 1 সপ্তাহ স্কুলে গিয়েছিলাম। ওই সময় আমার মনে আছে যে ইংরেজিতে আল্লাহর ইংরেজি সামনে গড লেখা ছিল। এখন হয়তো পাঠ্যপুস্তক এগুলো নাই। আমার সিনিয়র বয়সের যারা, এরা আমার এই কথার তাসদিক দিতে পারবেন। আল্লাহর ইংরেজি, যে বাংলা থেকে ইংরেজি করো কিংবা ইংরেজি থেকে বাংলা, সেখানে আল্লাহর ইংরেজি কি দেওয়া ছিল? গড। আসলে নামের কোনো ইংরেজি হয় না। নাম আরবিতে গেলেও নাম, বাংলায়ও নাম, ইংরেজিতেও নাম, ফার্সিতেও নাম, চাইনিজে গেলেও নাম। আপনি যেদিকে যাবেন নাম অপরিবর্তিত থাকবে। এবার আপনি বলেন, আমার নাম হাবিবুর রহমান, ইংরেজিতে কি হবে? বলেন বলেন। একজনের নাম আব্দুল্লাহ, ইংরেজিতে কি হবে? তাহলে আল্লাহ ইংরেজিতে গড হবে কেন? আল্লাহ ইংরেজিতেও কি? আরবিতেও কি? বাংলায়ও কি? ফার্সিতেও কি? যেই ভাষাই দেবে কি হবে? আল্লাহ। তাহলে খোদা বলি কেন? এখন উর্দু কিতাবে কওমি মাদ্রাসার খোদা তাআলাই বলা, খোদা তাআলা। আসলে খোদা আমরা বলি আল্লাহর নাম হিসেবে না, যে খোদা এটা আল্লাহর নাম। আল্লাহর নাম দিলে যেমন সওয়াব হয়, খোদা বললেও তেমন সওয়াব হয়। এই হিসেবে আমরা খোদা বলি না, খোদা আল্লাহর নাম মনে করি। তাহলে খোদা আসলে কি? এটা উর্দু শব্দ থেকে, খোদ বখত। এই খোদা মূলত সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরার সারমর্মের ছোট্ট একটা শব্দ হলো খোদা। কথা কয় না? খোদ আল্লাহ নিজের থেকে নিজে, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই সারমর্মের ছোট্ট শব্দ হলো খোদা, মানে আল্লাহ এক। খোদা আল্লাহর সিফত বা আওসাফ যুক্ত একটা শব্দ, এজন্য এটা বললে গুনাহ নাই। তবে যেহেতু প্রশ্ন জাগে, এজন্য পারলে খোদা বাদ দিয়া আল্লাহ বা রব ব্যবহার করে, সমস্যা নেই। আমি যেদিন থেকে এই প্রশ্নের সম্মুখীন হয়েছি সেদিন থেকে আমি খোদা বলি না, কারণ আমার থেকে তো আপনি শিখবেন, সবাই থেকে তো সবাই শেখে না। আরে বলে না, যে শিক্ষক তার তো সাবধানতার সঙ্গে চলতে হয়, কারণ তার থেকে তো শিখবে। ভ্যানওয়ালার থেকে তো মানুষ শিখবে না, কৃষক থেকে তো শিখবে না, শ্রমিক থেকে শিখবে না, বরং শ্রমিক, ভ্যানওয়ালা, কৃষক এরা শিখবে শিক্ষক থেকে, এরা শিখবে আলেম থেকে। অতএব মসজিদের যে ইমাম বা খতিব থাকবেন, তার প্রত্যেক কদম গবেষণামূলক হতে হবে। আমরা যখন ফতুয়া বিভাগে ভর্তি হয়েছি, আমাদের প্রথম দিনের নসিহত ছিল আমাদের শিক্ষকের পক্ষ থেকে, তুমি যেই বিভাগে এসেছো এই বিভাগটা এমন বিভাগ, তুমি যখন এক কদম রেখে আরেক কদম রাখবা তখনও তোমার গবেষণা লাগবে, এই কদমটা কোথায় রাখবো, রাখলে কি হবে। তুমি যখন এক কথার পরে আরেক কথা বলবা, এটাতেও তোমার গবেষণা লাগবে। তুমি যখন নির্দেশনা দেবা, তুমি দেখবা এই নির্দেশনায় সমাজের কি লাভ কি ক্ষতি, অন্য কোনো পথ অবলম্বন করলে লাভ যদি বেশি হয়, ইসলামের বিরোধী না হয়, তখন সেই পথ অবলম্বন করো। তো এই জন্যে যেদিন থেকে এই প্রশ্নের সম্মুখীন হয়েছি, তো আপনারা খোদা বলেন কেন, ব্যাখ্যাও আছে, উত্তরও আছে, যৌক্তিক উত্তর। যেই যুক্তি খণ্ডাবার কারো শক্তি নাই, সেই যুক্তি আছে। তবুও আল্লাহর নাম যেখানে ব্যবহার করা লাগে, সেখানে আমি ব্যক্তিগতভাবে খোদা বলি না, আমি আল্লাহর যে কোনো নামই ব্যবহার করি। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ প্রেম যেদিন থেকে ইশকুন আর হুব্বুনের তাফরিক করেছি, আলাদা ব্যাখ্যা করেছি,
এর আগে হয়তো আমারও বহু কথায় আপনি আল্লাহ প্রেম রাসূল প্রেম পাবেন, কিন্তু যেদিন থেকে ব্যাখ্যাটা পড়েছি সেদিন থেকে আর প্রেম বলি না। হক সন্ধানকারী কাকে বলে? কোন মুসলমান যখনই দেখবে আমি এই জিনিসটা করতাম কিন্তু এটা ভুল ছিল, তখন থেকে এটা বাদ দিয়ে দেওয়া, একে বলে হক সন্ধানকারী। যখন দেখবে যে আমি এই জিনিসটা করতাম না কিন্তু করা আমার দরকার ছিল, যখন থেকে জানবে তখন থেকে করা শুরু করবে। কথা কি বুঝতে পেরেছেন? তো প্রেম এটা অপবিত্র। যারা রাসূল প্রেম আল্লাহ প্রেম বলেন, আল্লাহর সাথে এটা বললে খুব ক্ষতি হবে এমন না। কেন? আল্লাহর সাথে অবৈধ প্রেম হয় না, ওটা সুযোগই নাই। রাসূলের সাথে অবৈধ প্রেম হয় না, এজন্য চাইলে বলা যায়, না বলা আরে বলে না, না বলা ভালো। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে অবৈধ সম্পর্ক, ছেলে আর মেয়ে, নারী আর পুরুষ, গায়ের মাহরাম, যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, এমনকি বিনা প্রয়োজনে অতি প্রয়োজন ছাড়া নরমালি কথা বলাও জায়েজ নাই, তাদের সাথে সম্পর্ক, একে অপরের প্রতি যে টান তৈরি হয়, এই টান অবৈধ টান, এই টানের নাম প্রেম। এই টানের নাম কি? কিন্তু আল্লাহর রাসূল কি বলেছেন? সবচাইতে বেশি ভালোবাসার সম্পর্ক লাগবে কার সাথে? তাহলে কি হব? পূর্ণ মুমিন হব। রাসূলের সাথে প্রেমের সম্পর্ক বলছেন না ভালোবাসা? আচ্ছা, এবার আসেন ভালোবাসা আসলে কি জিনিস। এটা শব্দ বলার জন্যে, কিন্তু বুঝাবার জন্যে আলাদা কোনো মানচিত্র নাই, আলাদা কোনো দৃশ্য নাই যেই দৃশ্যায়নের মাধ্যমে আপনাকে বোঝানো যাবে। এমন কোন চিত্র নাই যেই চিত্রায়নের মাধ্যমে আপনাকে ভালোবাসা বোঝানো যাবে। ভালোবাসা বোঝার জিনিস, বুঝে নেওয়ার জিনিস, বুঝাবার জিনিস নয়। এরপরেও একটা ব্যাখ্যা আছে, আছে না নাই? ব্যাখ্যাটা কি? বিবির সঙ্গে ভালোবাসা না প্রেম? স্ত্রীর সঙ্গে প্রেম না ভালোবাসা? স্ত্রীর প্রতি আমাদের টান আছে না নাই? স্বামীর প্রতি স্ত্রীদের টান আছে না নাই? এই টানের নাম কি? এটা পবিত্র না অপবিত্র? এই টান পবিত্র তো পবিত্র, এতে সওয়াবও আছে। কি আছে? সওয়াবও আছে। এখন আপনি যাকে ভালোবাসেন, সাপোজ আপনার বিবিকে আপনি ভালোবাসেন, আপনার বিবি বলল আমার খুব করে হাঁসের গোশত খাইতে মন চাইতেছে। আপনি নিম্নবিত্তের মানুষ, আয়ের দিক থেকে, কামাই রোজগারের দিক থেকে, তবুও আপনার বিবি যখন বলছে হাঁসের গোশত খাইতে মন চাইতেছে, আপনার বাজারে হাঁস নাই, আপনি কি করেন? অন্য বাজার থেকে হলেও হাঁস সংগ্রহ করেন কি না? আরে কথা বলেন না, জোরে বলেন। আপনার সন্তানের প্রতি আপনার প্রচুর ভালোবাসা, প্রচুর টান, এটা পবিত্র না অপবিত্র? আপনার সন্তান বলল বাবা আমার জন্য এই জিনিসটা নিয়ে আসবা। সাপোজ ধরে নেন যে পাশের বাসায় আমার বন্ধুর পায়ে আমি দুইটা জুতা দেখেছি, এই ডিজাইন, আমার এই জুতা লাগবে। আপনি তখন জুতার দোকান মিরপুরে যা আছে সব লিস্ট করে মুখস্থ করে ফেলান। যতক্ষণ এই জুতা না পান ততক্ষণ জুতার দোকানে দোকানে সফর করতেই থাকেন। আরে কথা বলে না? আপনি দেখবেন ভালো ভালো সমাজপতি পর্যন্ত, বড় হুজুর, বড় মাস্টার, বড় বাড়িওয়ালা,
এদেরকেও দেখবেন সাথী যারা চলে এদেরকে বলে দেখতো এইটা পাস কিনা, বাজারে এইটা আছে কিনা, কথা বলে না ক্যা বাসা দিয়া ফোন দিয়া বলছে আমার এই জিনিসটা খাইতে মন চায়, তাহলে কথা কয় না এই জিনিসটা খাইতে মনে চায়, এজন্য আপনি লোক লাগাইয়া দিলেন। সন্তান চাইলো, আপনি সারা বাজার খুঁজে বেড়াইলেন সন্তানের চাহিদা পূরণ করার জন্য। কেন? আপনি তাকে ভালোবাসেন। যাকে যে ভালোবাসে তার চাহিদা পূরণ করার জন্য ভেতরে যে ব্যাকুলতা তৈরি হয়, এই ব্যাকুলতার নাম হলো ভালোবাসা। আর এই ব্যাকুলতা প্রমাণ করে কখন? যখন আপনি তার চাহিদা দৃশ্যগতভাবে পূরণ করেন, তখন প্রমাণ হবে হ্যাঁ আপনার ছেলেকে আপনি ভালোবাসেন, আপনার মেয়েকে আপনি ভালোবাসেন, আপনার বিবিকে আপনি ভালোবাসেন, আপনার মা বাবাকে আপনি ভালোবাসেন, আপনার ভাই বোনকে আপনি ভালোবাসেন, আপনার বন্ধুকে আপনি ভালোবাসেন। বিদেশি সফরে যায় অনেকে, উমরা যায় অনেকে, যখন উমরা শেষ করে কিংবা বিদেশের সফর শেষ করে দেশে আসে, তখন সে 40 বা 50 কেজি মালামাল প্রোডাক্ট কিনে আনতে পারে বৈধভাবে। তখন আপনি এই 40 বা 50 কেজি শুধুই কি বিবির জন্য আনেন? শুধুই কি সন্তানের জন্য আনেন? শুধুই কি মা বাবার জন্য আনেন? আশপাশের বন্ধু বান্ধবের জন্য আনেন কি না? কথা বলে না, আনেন কি না? আপনার বাড়িতে একটা অনুষ্ঠান আয়োজন, আপনি এলাকার মানুষকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, তখন কারো মাথায় নাই অমুক লোকটা আছে, আপনার মাথায় সেই লোক বসে আছে বহু আগের থেকে, আপনি অলরেডি তাকে দাওয়াত দিয়ে দিয়েছেন। কেন? যে এই লোক যদি আমার অনুষ্ঠানে না থাকে তাহলে আমার অনুষ্ঠান পূর্ণতা পাবে না। আপনি এক জায়গায় যাবেন, এখন ঢাকা ট্রেন্ড, তারা রাত 12টার পরে গাড়ি নিয়ে মাওয়া যায় ইলিশ খাইতে, কথা বলে না, তখন কাকে কাকে ফোন দেয়? মিরপুরের সবাইকে, কথা বলে না, সবাইকে দেয়, 2-4 জন দেয়। কাদেরকে? যাদের সঙ্গে সম্পর্ক ভালো, যাদের সঙ্গে সম্পর্ক ভালো তাদেরকে দাওয়াত দেয়। হঠাৎ করে অনেকদিন পর এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, মিরপুরের ভিআইপি হোটেলে নিয়ে গেল, যা খাওয়ার খাওয়াইলো, বিলও দিতে দিল না। আপনি একদিন বললেন ভাই একটা চা খাওয়াও না, ভাই তোমারটা তুমি কিনে খাইতে পারো না, কথা বলে না। এই যে আপনি এতগুলো ব্যাকুলতা আপনার ভিতরে, এত মানুষের জন্য ব্যাকুলতা তৈরি হলো, সেই ব্যাকুলতার চিত্রকে আপনি চিত্রায়ন করছেন বাস্তবে, দৃশ্যকে দৃশ্যায়ন করছেন বাস্তবে। কিসের কারণে? ভালোবাসার কারণে। কারণ এখান থেকে যেটা বোঝা গেল যে ভালোবাসা এমন জিনিস, যাকে আমি ভালোবাসি তার চাহিদা পূরণ করার জন্য আমার ভিতরে যে ব্যাকুলতা তৈরি হয়, এই ব্যাকুলতার নাম কি? ভালোবাসা। জোরে বলেন। এই ব্যাকুলতা কখনো নাপাকও হতে পারে, আবার কখনো পবিত্র হতে পারে। নাপাক তখন হয়, অপবিত্র তখন হয়, যখন যার সঙ্গে আমার টান বা ভালোবাসা বৈধ না, তার প্রতি টান তৈরি হওয়া, ব্যাকুলতা তৈরি হওয়া, এটা তখন হয় অপবিত্র। এখন আমার এই পবিত্র হোক কিংবা অপবিত্র, আমি যে ভালোবাসি যাকে, তার চাহিদা পূরণ করার দৃশ্যগত বাস্তবায়ন আমার ভালোবাসার প্রমাণ। আমার বিবিরে বললাম আমি তোমারে খুব ভালোবাসি, কিন্তু 2টা 3 পিস আছে, পড়তে পড়তে ওদিক থেকে ছিঁড়ছে, এদিক থেকে ছিঁড়ছে। বিবি বলে আরেকটা 3 পিস এনে দাও, তৌফিকও আছে কিন্তু এনে দিচ্ছি না, শুধু বলি ভালোবাসি ভালোবাসি। ভালোবাসার প্রমাণ কি মিলল? কথা বলেন, মিলল? আমার মা বললেন বাবা আমার এই জিনিসটা এনে দাও, মা আপনাকে সব থেকে বেশি ভালোবাসি, আমি বলতেই আছি কিন্তু মাকে ওটা দিলাম না, তাহলে কি ভালোবাসার প্রমাণ মিলল? এবার আলোচনার মূল থিমে আসেন। রাসূল বলছেন সব চাইতে বেশি ভালোবাসা লাগবে কাকে? আল্লাহ রাসূলকে। কাকে? তাহলে কি হবে? পূর্ণ মুমিন হওয়া যাবে। আর আল্লাহর ভালোবাসার থেকে রাসূলের ভালোবাসা বেশি হবে না কম হবে, এগুলো সামনে আসতেছে।
আপাতত এখানে থাকেন, সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহর রাসূলকে। এখন রাসূলকে যে ভালোবাসি এর প্রমাণ মিলবে কিভাবে? রবিউল আউয়াল আসবে, মসজিদে মসজিদে জিলাপি দিয়া একটু মিলাদ হলো, জশ্নে জুলুসের কিছু মিছিল হলো, ব্যানার হলো, এরপরে আল্লাহর রাসূলের নামের ফিতা মাথায় লাগাইয়া মিছিল টিছিল দিয়া ওই কোনাকাঞ্চিতে গিয়া বিড়ি টানার নাম রাসূলের ভালোবাসা? জোরে বলেন। আগেই এজন্য ভালোবাসার ব্যাখ্যা করলাম। ভালোবাসা কি জিনিস? যাকে ভালোবাসি তার চাহিদা পূরণ করবার জন্য ভেতরে যেই ব্যাকুলতা তৈরি হয়, এই ব্যাকুলতার নাম ভালোবাসা। ওই ব্যাকুলতার বাস্তব প্রমাণ হলো ভালোবাসার প্রমাণ। যাকে ভালোবাসি তার চাওয়া পূরণ করা ছাড়া ভালোবাসা প্রমাণ করার কোনো সুযোগ এমনিতেও নাই। যাকে ভালোবাসি মুখে বললেই সেটার প্রমাণ হবে না, প্রমাণ করতে গেলেই কি লাগবে? তার চাহিদা পূরণ করা লাগবে। কথা বলে না, কি করা লাগবে? চাহিদা পূরণ করা লাগবে। এবার রাসূল আপনার আমার কাছে কি চাইলেন? কতগুলো জিনিস চাইলেন, এটা একবার আপনার ভাবি নাই। যদি এক কথায় বলি, রাসূলের জিন্দেগিটাই গেল উম্মতের জন্য। যেই রাসূলকে নিয়ে আপনি আমি গর্ব করতে পারি, বিশাল বয়ান তৈরি করতে পারি, ইসলামের কি অবদান আছে এই বিশ্বের প্রতি, এই জাতির প্রতি ইসলামের কি অবদান, আরে পৃথিবীতে যত অবদান যা আমরা পাচ্ছি সবচাইতে মানুষের বেনিফিটের যত অবদান আছে সব আমার রাসূলের মাধ্যমে তৈরি হয়েছে। কিভাবে হলো এবার দেখেন। আমার রাসূল দুনিয়াতে আসার আগের যে যুগ ছিল এটার পরিচিতি পেয়েছে বিশ্ববাসী কি হিসেবে? আইয়ামে জাহিলিয়া, বর্বর যুগ। আমার রাসূল দুনিয়াতে আসার আগের যুগটার নাম কি? বর্বর একটা যুগ। কেমন যুগ? ওই যুগে নারীর কোনো ইজ্জত ছিল না, এদের কোনো দাম সমাজে ছিল না। শুধু তাই নয়, নারীদের প্রতি ঘৃণা বাড়তে বাড়তে ওই সময়ে এমন পর্যায়ে গিয়েছিল, কন্যা সন্তান হলে জবেও করে ফেলতো, না হয় জীবন্ত মাটির মধ্যে দাফন করে ফেলতো, কাউকে জানাইতো না। কারণ কন্যা সন্তান হলেই এটা তাদের জন্যে, মা বাবা নিজেদের জন্য অপমান এবং লজ্জার মনে করত। আজকে যেই নারীরা সেই জাহিলি যুগ ফিরাইয়া আনতে চায় নারী অধিকারের নামে, ওরা যদি ন্যূনতম কৃতজ্ঞ জাতি হতো, ইসলামের উপরে আলাদাভাবে বয়ান বা স্লোগানই তৈরি করতে পারত না। আচ্ছা, বর্তমান নারীরা যেটা চাচ্ছে অবাধে যদি তাদেরকে তা করতে দেওয়া হয়, ওলামায়ে কেরাম, ওয়াইজিনে কেরাম, মসজিদের খতিব সাহেবরা কিংবা ইসলামী রাজনৈতিক দলগুলো এর প্রতিবাদ যদি না করতেন, তারা যদি নারীদের এই চাহিদা মতো ছেড়ে দিতেন, আচ্ছা তোমরা যা ইচ্ছা করো, যারা প্রায় অর্ধুলঙ্গ হয়ে শাহবাগে কয়দিন আগেও মিছিল দিয়েছিল, চাইতে গেলাম হিস্সা হয়ে গেলাম বেশ্যা, এখন ওদেরকে যদি ওদের মতো ছেড়ে দেওয়া হতো, এই সমাজে নারীর আর কোন ইজ্জত বাকি থাকতো? ওরা কোন নারী সমাজ বাস্তবায়ন করত? ওরা যে কোনো পুরুষের সঙ্গে বিছানায় যেত, এটাই ওরা চায়। পুরুষ ও নারীদেরকে যেই সম্মান দেওয়া সেটা দিত না, কারণ নারী তখন অসাধ্য ব্যাপার থাকতো না, চাইলেই নারী পাওয়া যায়। সমস্যা কোথায়? কথা বোঝে না। আর এই দৃশ্য যখন আসতো, এই সমাজে বিবাহ বন্ধনের প্রয়োজনীয়তাও হারায়া যাইত। স্বামী চিন্তা করত বিবির সাথে ঝগড়া আর তর্ক দূর, তালাক দিয়ে পাঠায় দি, নারী চাইলেই তো পাওয়া যায়। আরে কথা বলে না। ওই যুগটা ওরা ফিরাই আনতে চায়। অথচ ওরা যদি একবার চিন্তা করত, যেই নারীকে নারী মানুষ হিসেবে বিবেচনা করা হতো না, কন্যা সন্তান হলেই দাফন করে দেওয়া হতো, আমার রাসূল দুনিয়ায় এসে বললেন, খবরদার
যার একজন কন্যা হবে, সুসংবাদ, তার জন্য একটা জান্নাত। প্রথম এই অধিকারের কথা কে বললেন? এরপর আল্লাহ রাসূল বললেন, যার 2 কন্যা হবে তার 2টা জান্নাত। এরপরে বললেন, যার 3 মেয়ে হবে তার 3টা জান্নাত। নারীদের সম্মান দিয়ে আল্লাহ রাসূল বললেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে দুনিয়ার পুরুষ জাতি, ভালো করে শুনে লও, আমি নবী জানায়া দিলাম, নারীদের পায়ের নিচে তোমাদের জান্নাত। অতএব তাদের সম্মান করো। হাদিসের অর্থ হলো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমি কি বলছি? নারীর পায়ের নিচে পুরুষের বেহেশত। আরে কোন মা কি নারী ছাড়া আছে নাকি? জোরে বলেন। সব নারীরা মা, সব মায়েরা নারী। অতএব পুরুষ তো নারী হতে পারবে না, মা হতে পারবে না, কথা কয় না। আর সব মায়েরা যেহেতু নারী, সব পুরুষেরা কোন না কোন নারীর সন্তান। এই জন্য আমি একটু ঘুরায় বললাম আর কি। এ পুরুষের জাতীয়তা, তোমার নারীকে সম্মান করা। আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পর নারীদের এমন সম্মান দিয়েছেন, এমন অধিকার দিয়েছেন, আমাবস্যার অন্ধকার রাতে সুন্দরী যুবতী, 18 বছরের সুন্দরী যুবতী একা একা আমাবস্যার অন্ধকার রাতে রাস্তা দিয়ে হাঁটতো, কিন্তু ইজ্জত হারাবার ভয় করত না। আমাদের বয়ান ইসলামের বয়ান, এটা ইসলামের বক্তব্য। এটা এই পৃথিবীতে বর্বর যুগের পরে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম। আমাদের কি অবদান আছে এটা দাঁড় করাও। তুমি তোমার রাসূলকেই চেনো না, তুমি চেনো তোমার দলনেতাকে। এজন্য সকালে ফজর তো নাই, ঘুম থেকে উঠে কোনো কারণ নাই, কোনো ইস্যু নাই, কিচ্ছু নাই, হুদাহুদি ফেসবুকে একটা পোস্ট দেয়, নেতার একটা ছবি দিয়া, নেতা আপনার সাথে আছে, হুদাহুদি, কোনো প্রোগ্রাম নাই, কিচ্ছু নাই, হুদাহুদি দিয়া দিব। অথচ তুমি রাসূলের উম্মত। তোমার জন্য আমার রাসূল রওজার মদিনায় এখনো শুয়ে আছেন। তুমি কি এটা জানো? পৃথিবীর সব নবী রাসূল ইন্তেকালের পর আসমানে গিয়েছেন, শুধুমাত্র রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুযনিবিন, উম্মতের কান্দারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে জান্নাই মদিনার রওজায় শুয়ে আছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, রাসূল হায়াতুন নবী, মুর্দা নবী না হায়াতুন নবী? জোরে বলেন। আল্লাহর নিয়ম অনুযায়ী দুনিয়ার থেকে আল্লাহর রাসূল যথা নিয়মে ইন্তেকাল করেছেন, আজরাইলের হাতেই জান কবজ হয়েছে, কিন্তু রওজায় যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সশরীরে জীবিত আছেন। এটা আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হ্যাঁ, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বহু মাযহাবের ছাত্রদের নিয়ে বাইতুল্লাহ ক্লাস দিতেছেন, হায়াতুন নবী সম্পর্কে, হায়াতুন নবীর আকীদা সম্পর্কে ক্লাস দিচ্ছেন। মাযহাব তো শুধু 4টাই নয়, প্রসিদ্ধ মাযহাব হলো 4টা, আরো ছোট ছোট অনেক মাযহাব আছে।
এক মাযহাবের ছাত্র বোঝে আর এক মাযহাবের ছাত্র বোঝে না। কেউ কেউ প্রশ্ন করে, হুজুর মানুষ মারা যাওয়ার পরে আবার সশরীরে জিন্দা হয় কেমনে? একটা সময় মাদানী রহমাতুল্লাহ আলাইহি সবাইকে বললেন, আবার নতুন করে ওযু বানাও। সবাই নতুন করে ওযু বানাও মানে হলো ওযু আছে আবার ওযু বানাও। সব সময় ওযু অবস্থায় থাকবেন এটা কষ্টের ব্যাপার না, মনের প্রশান্তির ব্যাপার। যখনই ইস্তেনজায় যাবেন সঙ্গে সঙ্গে ওযু করে বের হবেন। এর অনেক ফজিলত আছে, এই বিষয়ে এখন বলার সুযোগ নাই। ভাই আমার, সব ছাত্ররা ওযু করে হুজুরের সামনে দাঁড়িয়ে গেলেন। হুজুর বললেন, এবার 2 রাকাত নামাজ পড়ো, সিজদায় গিয়ে রওজার মুরাকাবা করো। ওস্তাদ যেমন হয় ছাত্ররাও তো তেমনই হবে। মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয়, পীর যদি ভালো হয় মুরিদ ভালো হয়, শিক্ষক যদি ভালো হয় ছাত্ররাও ভালো হয়, নেতা যদি ভালো হয় কর্মীরাও ভালো হয়। গাছ তোমার নাম কি বলে পরিচয়? মাদানী যেমন শিক্ষক, ছাত্ররাও তো ফুল মাদানী না হলেও হাফ মাদানী তো হবেই। ছাত্ররা সিজদায় গিয়ে রওজার মুরাকাবা করতেছেন। হঠাৎ করে ছাত্ররা চিৎকার দিয়ে উঠে বললেন, হুজুর আর বুঝাবার দরকার নাই, ওই তো দেখা যায় মদিনার রওজায় আমার রাসূল সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशिबा खुदा बाशिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन ने पमाशो नुकर गोफर जिंदजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। जा ये इबरत की बाजार से गुजर हो, खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है। ये इबरतों की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। আমার রাসূল মুর্দা না জিন্দা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যেহেতু পোষণ করি, আমাদের কথা হবে আমার রাসূল সশরীরে রওজায়ে জিন্দা আছেন। এজন্য নবীজির নামের সাথে লাশ বলা বেয়াদবি। লাশ বলা হয় মৃত ব্যক্তির ক্ষেত্রে। যদি কেউ বলে নবীজির লাশ, এটা বেয়াদবি, লাশ না বলা ভালো। প্রাণের ভাই আমার, সব নবীরা ইন্তেকালের পর আসমানে গিয়েছে। আমাদের নবী আসমানি জান্নায় উম্মতের মায়ায়
সঙ্গে একটা মহাসাধক বানিয়ে দেয়। রাসূলের সাথে সাক্ষাতের জন্য আমার রাসূল উম্মতকে দেখবেন। রাসূলের এত মায়া যে উম্মতের কিয়ামতের ময়দান কায়েম যখন হয়ে যাবে, পুরো হাসরের ময়দান ভয় ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে। যারা যারা আমল অনুযায়ী কারো পায়ের টাকনু পর্যন্ত ঘাম দ্বারা ডুবন্ত থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, আর কেউ হাঁটুটুকু খাবে ঠাই পাবে না। এই কঠিন সময় উম্মতেরা দৌড় দেবে এক এক নবীর কাছে। নবীরাও বলবেন নফসি নফসি নফসি, তুমি অমুকের কাছে যাও। ফেল হতে হতে যখন সর্বশেষ হযরত ঈসার কাছে আসবেন, ঈসা রূহুল্লাহ ডেকে বলবেন তোমরা মুহাম্মদ নবীর কাছে যাও, আজকে যদি সুপারিশ করতে পারেন উনি একাই পারবে। সব নবী রাসূল পাগলের মতো এদিক বিদিক ছুটবে, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে তখনও উম্মতি উম্মতি বলে ডাকবেন। এমন নবীর উম্মত হওয়ার পর তুমি রাসূলের জিন্দেগিটাই জানো না, যে ইসলাম আমার রাসূলের মাধ্যমে আল্লাহ দুনিয়ায় প্রতিষ্ঠা করে দিলেন, ওই ইসলামের অবদান সম্পর্কে তুমি জানো না। অথচ তোমার চোর ডাকাত দুর্নীতিবাজ নেতা মিথ্যা মিথ্যা অবদান সমাজে তুলে ধরতেছো। তুমি জানো তোমার নেতা কেমন, তুমি নিজেই মিরপুর বাজার দিয়ে চান্দা উঠাইয়া নেতারে পাঠাইছো, অথচ তুমি বলতেছো আমার নেতার চেয়ে ভালো চরিত্রের নেতা দুনিয়ায় নাই। তুমি বলতেছো তোমার নেতার যখন জন্ম হয় না তখন এই রাস্তা তৈরি, অথচ তুমি এখন আইসা বক্তব্য দিতেছো আমার নেতা না হলে এই রাস্তা হতো না। তুমি কার অবদান স্বীকার করতেছো? অথচ আমার রাসূলের অবদান, ইসলামের অবদান তুমি মুসলমান তুমি জানো না, তোমার জানা নাই এটা। দলনেতার আগে পরে এত ডেজিগনেশন লাগাও, এত লকব আলকাব লাগাও, নামও খুঁজে পাওয়া যায় না, অথচ আমার রাসূলের নাম সুন্দরভাবে ডেজিগনেশন তো দূরের কথা, শুধু নামটুকু ঠিকভাবে উচ্চারণ করতে পারো না, দরুদ শরীফও ঠিকভাবে আদায় করতে পারো না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আফসোস এই তোমার জন্য। আমার রাসূল দুনিয়াতে আসার আগেই আল্লাহ আগমনী বার্তা দিয়ে দিলেন। নবীজি দুনিয়াতে আসার পূর্বে 50 থেকে 55 দিন আগে আব্রাহার হাতি বাহিনীকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছিলেন। কথা কয় না? নাস্তানাবুদ করে দিয়েছিলেন। নবীরা দুনিয়াতে আসার পর, নবুয়তি প্রাপ্তির পর তাদের থেকে যে অলৌকিক ঘটনা ঘটে এগুলোকে মুজিজা বলে, মুজিজাত। আর আগমনী বার্তায় দুনিয়াতে আসার আগে যে আগমনী বার্তায় অলৌকিক ঘটনা বলে এগুলোকে বলে ইরহাসাত, ইরহাস। আমার রাসূল দুনিয়ায় যেদিন এলেন পারস্য সম্রাট তার রাষ্ট্রের মধ্যে 1000 বছরের অগ্নিকুণ্ড, যেই আগুনের লেলিহান কেউ নিভাইতে পারে নাই, ওই আগুন সাথে সাথে নিভে গিয়েছে। পারস্যের বিশাল 14 গম্বুজ বিশিষ্ট বালাখানা প্রাসাদ ধসে গিয়েছিল। সাওয়া নামক একটা নদী বা সমুদ্র, যেটার পানি চলমান ছিল, সেই পানি শুকিয়ে গেল। আল্লাহ দুনিয়াবাসীকে ইঙ্গিত দিয়া দিলেন আমার হাবিব দুনিয়াতে আসে, এই দুনিয়ার সব অত্যাচার অনাচার বন্ধ হয়ে যাবে।
নবীজি দুনিয়াতে আসার আগেই মক্কার দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। নবীজি যেদিন ভূমিষ্ঠ হলেন, নবীজির মা আমেনা তিনি বর্ণনা করেন, আমি দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। শুধু ঘর নয়, সিরিয়ার প্রাসাদগুলো তো আলোকিত হয়ে গেছে, তারকাগুলো নিচের দিকে নেমে এসেছে। আল্লাহ ইঙ্গিত দিয়ে দিলেন, জানিয়ে দিলেন আমার হাবিব যখন দুনিয়াতে এসে গেছেন, তার মাধ্যমে দুনিয়াতে আদর্শ আর স্বচ্ছ নীতিমালার বিচ্ছুরণ ঘটবে, আদর্শের বিচ্ছুরণ ঘটবে। দুনিয়াটা দুর্নীতি বন্ধ হইয়া, অন্যায় বন্ধ হইয়া আলো জ্বলবে। দুনিয়ার যত বড় বড় তারকা থাকুক না কেন, অর্থাৎ বিশিষ্ট ব্যক্তিরা থাকুক না কেন, রাজা বাদশা যাই হোক না কেন, আমার হাবিবের পদতলে তাদের মাথা ঝুঁকিয়ে দিবে, অর্থাৎ নত হবে। আমার রাসূলের উপরে সম্মানী দুনিয়ায় কেউ হবে না। নবীজি এলেন, নবীজি আসার আগে যেই বর্বর যুগ, এমন দ্বন্দ্ব ছিল গোত্র আর গোত্রের মাঝে, ক্ষমতার আধিপত্য নিয়ে সবসময় দ্বন্দ্ব লেগে থাকতো, হানাহানি মারামারি। সাদা আর কালো বর্ণবাদী, কালো মানুষদেরকে সুন্দর বলা মানুষই মনে করতো না। সাদা ওয়ালা কালো ওয়ালাদের মাঝে বিবাহ শাদীর বন্ধনে আবদ্ধ হতো না। কালো ওয়ালাদেরকে সাদা ওয়ালাদের বাজারে বাজার করতে দিত না। ধনীরা গরিবদেরকে মানুষ মনে করতো না। ধনী আর গরিবের মাঝেও একটা ব্যবধান করে রাখা হয়েছিল। এমনকি যে দাস দাসী আর গোলাম, এদের উপরে অত্যাচার করা হতো। যা না পারতো তার চাইতে বেশি বোঝা চাপায় দেওয়া হতো। আমার রাসূল দুনিয়াতে এলেন, এসেই বললেন না ধনী আর গরিবের কোনো ব্যবধান থাকবে না, কালো আর সাদার কোনো ব্যবধান থাকবে না, গোত্রে গোত্রে কোনো হানাহানি চলবে না। মানুষকে সুন্দর আর কি ধনী এগুলো দিয়ে মানুষের মূল্য নির্ধারণ হবে না, এরপরে মানুষের মূল্যায়ন করা যাবে না। মানুষকে কি দিয়ে মূল্যায়ন করবা? আল্লাহর কাছে যেহেতু সাদা কালো কোনো ব্যবধান নাই, আল্লাহর কাছে যেহেতু ধনী গরিবের কোনো ব্যবধান নাই, ব্যবধান চেহারা দিয়া নয়, সম্পদ দিয়া নয়, ব্যবধান হবে কলব দিয়া। কি দিয়া জোরে বলেন? কলবের ব্যবধানই তোমার ব্যবধান আল্লাহর কাছে। এজন্য কালো চেহারার মানুষ এমন কালো, দুনিয়ার মানুষ যত কালো হোক না কেন হাতের তালু অন্তত সাদা থাকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তালু পর্যন্ত কালো ছিল, কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন হযরত বেলাল কত মর্যাদার জান্নাতি। আমার রাসূল জানিয়ে দিলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুয়াদ্দিনুনা ওয়ালুন নাসি আনাকা ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন যারা নামাজের জন্য ডাকেন, কিয়ামতের ময়দানে এদের মর্যাদা হবে সবার উপরে। পক্ষান্তরে আমার রাসূলের চেহারার মতোই চেহারা, গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হামেকে সাবুদে। আমার রাসূলের চেহারার মতো দেখতে প্রায় একই রকম চেহারা, সুন্দর ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, অনেক লম্বা চূড়া ছিল, বংশীয় মর্যাদাও ছিল। নাম কি? আবু জাহেল। আবু জাহেলের চেহারা প্রায় রাসূলের চেহারার মতোই ছিল, যেহেতু বংশ এক, নসব এক। সুন্দর চেহারা আবু জাহেল যাবে জাহান্নামে, কালো চেহারা বিলাল যাবে জান্নাতে। কত গরিব, কিয়ামতের ময়দান হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, সর্বশেষ ঘাটি পুলসিরাত। পুলসিরাতের সামনে যাবে, ফেরেশতারা তাদেরকে স্বাগত জানাবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের লাল গালিচা বিছায় ডাকবে, আসো আসো আসো, শান্তির জায়গায় তোমাদের জন্য শান্তির সুসংবাদ। 10 তলা বিল্ডিং এর মালিক তাকায় দেখবে আমার বাড়ির কেয়ারটেকার, ওরে দেখি আজকে সংবর্ধনা দিয়া নিয়ে যায়।
আর আমি আজকে জাহান্নামে যাইতেছি। ধনী গরিব, সাদা কালো, সুন্দর কালো, এর ব্যবধান আল্লাহর কাছে নাই। ক্ষমতা আর দুর্বল, এগুলোর দাম আল্লাহর কাছে আলাদা ভাবে নাই। আল্লাহর কাছে দাম হবে কিসের? শুধুমাত্র কলবে। কিসের? জোরে বলেন।